আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, সারা বাংলাদেশে বাংলাদেশ রেলওয়ের অনেক পরিত্যক্ত ভবন রয়েছে, অনেক অনাবাদি ফসলি জমি রয়েছে, অনেক ডোবা পুকুর রয়েছে যেগুলোতে মাছ চাষ করা হচ্ছে না। তাই আমি মনে করি সেই অনাবাদি জমি অথবা পরিত্যক্ত ভবন অথবা ফসলি যে জমি রয়েছে, পুকুর রয়েছে যেগুলোতে মাছ চাষ করা হচ্ছে না, সেগুলো যদি বাংলাদেশ স্কাউটস রেলওয়ে জেলার অধীনে যদি দেওয়া হয়, সেগুলো থেকে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় করা সম্ভব রয়েছে। সেগুলো অস্থায়ী ভিত্তিতে 1 বছর 2 বছর কিংবা 3 বছরের জন্য বাংলাদেশ স্কাউটস রেলওয়ে জেলার অধীনে যদি দেওয়া হয়, তাহলে সেগুলোতে মাছ চাষ করে অথবা পরিত্যক্ত ভবনগুলোতে সাময়িকভাবে মেরামত করে সেগুলো থেকে সরকারও রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি এগুলো পরিত্যক্ত না থেকে অথবা এই অনাবাদি ফসলি জমিগুলো পরিত্যক্ত অবস্থায় পতিত অবস্থায় না থেকে, পুকুরগুলো এভাবে পড়ে না থেকে, আমি মনে করি সেগুলো সারা বাংলাদেশের বাংলাদেশ স্কাউটস রেলওয়ে জেলার অধীনে নিয়ে আসা হোক এবং সেগুলো থেকে আয়ের অংশ বাংলাদেশ রেলওয়ের অন্তর্ভুক্ত করা হলে এখান থেকে লক্ষ লক্ষ অথবা কোটি কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। তাই আমি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত নিবেদন করছি, আপনারা সারা বাংলাদেশের রেলওয়ের এই যে পরিত্যক্ত ভবন অথবা অনাবাদি যে ফসলি জমিগুলো রয়েছে, পুকুর রয়েছে, ডোবা রয়েছে, সেগুলো এভাবে পরিত্যক্ত না রেখে এগুলো বাংলাদেশ স্কাউটস রেলওয়ে জেলার অধীনে নেওয়ার সুযোগ করে দেন। তাহলে এতে করে সরকারের অনেক বেশি রাজস্ব আয়ের সম্ভাবনা হবে। ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।